আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। যেহেতু সামনে ঈদ, একদমই স্পেশাল নতুন একটা রেসিপি। আমার মনে হয় না এর আগে এভাবে কেউ বানিয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন বা কেউ যদি বানিয়ে থাকে তাও দেখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমি স্পেশালি বানিয়েছি। এটা হচ্ছে জাফরানি ব্রেড পুডিং, যেটা খুবই মজা হয় এবং ঈদ স্পেশাল হিসাবে এটা একদম সেই একটা রেসিপি। তো দেখেন, প্রথমে কথা না বাড়িয়ে আমি আর রেসিপিতেই চলে যাই। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা জাফরান ভিজিয়ে নিচ্ছি। জাফরান হচ্ছে কুসুম গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি। আপনারা না চাইলে জাফরান যদি না থাকে নাও দিতে পারেন। জাফরানের পরিবর্তে আপনারা ইয়েলো ফুড কালারটা ইউজ করতে পারেন। দেখেন জাফরানের কালারটা কি সুন্দর ইয়েলো হয়ে আসছে। কালার অলরেডি বের হয়ে গিয়েছে চামচ দিয়ে নাড়ার সঙ্গে সঙ্গেই। তারপরে হচ্ছে আমি কিছুটা ব্রেড নিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে ব্রেড নিয়েছি, পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, সেটা বাটি অনুযায়ী নিতে পারেন বা কোয়ান্টিটি বাড়ায় কমায়া। তো আমি সাইডগুলো প্রথমে ফেলে দিয়ে আমি কোনা করে কেটে নিব স্যান্ডউইচ আকারে। সাইডগুলো ফেলে দিলেই ভালো। সাইডগুলো থাকলেও সমস্যা নাই, যেহেতু ওটা পুডিংয়ের সাথে ডুবে যাবে, দুধের সাথে ভিজে যায়, কোনো সমস্যা নাই, অত শক্ত থাকে না। তো আমি এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি, যে এরকম করে স্যান্ডউইচ আকারে সাইডগুলো কেটে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। ডুবো তেলেই ভাজতে হবে, তো ওখানে আমি একটু ফ্লেভারের জন্য ঘিও অ্যাড করে নিলাম। তো আমি পাউরুটিগুলো দিয়ে মানে মাঝারি থেকে একটু হাইয়ে রেখে ভাজতে হবে, কারণ এটা তেল যেন খুব একটা ভেতর ঢুকতে না পারে। এই জন্য তাড়াতাড়ি করে উল্টে পাল্টে করে একদমই বাদামি করে ভেজে নিব। তো এটা হচ্ছে খুবই মজা হয়। আপনারা বানিয়ে ঈদে সবাইকে খাওয়াতে পারেন, সবাই খুব পছন্দ করবে এমন একটা রেসিপি। তো ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজতে হবে, অনবরত নেড়ে, না হলে এক পাশটা বেশি পুড়ে যাবে, অন্য পাশটা দেখা যায় যে কম হবে, একটু লাইট কালার থেকে যাবে। সেক্ষেত্রে কালারও ভালো লাগবে না, খেতেও পোড়া পোড়া লাগবে একবার যদি বেশি পুড়ে যায়। তো এরকম অনবরত নেড়ে নেড়ে এটাকে আমি বাদামি করে একদম ডিপ ফ্রাই করে নিব, যাতে কালারটা অনেক সুন্দর আসে। যে এভাবে আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝাঁকিয়ে তুলে নিতে হবে। একটা টিস্যুর উপরে রাখলে ভালো, তাতে হয় টিস্যুতে তেলটা টেনে ফেলে, সেক্ষেত্রে তেলটা কম ঢুকে। এরকম দেখেন কি সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখে এমনি মচমচে খাওয়া যায়, আবার এভাবে আপনি চিনি শিরায় ডুবিয়েও খেতে পারবেন এরকম। তো একদম সুন্দর মচমচা করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি চৌকো একটা বাটিতে আমি সাজিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে, কোনা করে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিছিয়ে বিছিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে দিলে পুডিংয়ের মানে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। তা আমি এভাবে ক্রস করে দিয়েছি। তো আরেকটা বাটিতে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। 1/2 লিটার দুধে আমি 6টা ডিম দিয়ে দিলাম। 1/2 লিটার দুধকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, 1/2 কনডেন্স মিল্কের একটু বেশি দিয়ে দিব। আপনারা চাইলে যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে পুরোটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেহেতু মিষ্টিটা কম খাই, সেক্ষেত্রে আমি মানে 1/2 কাপের একটু বেশি দিয়েছি। তো এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। যে কোনো ডেজার্টে দেখবেন একটু লবণ দিলে টেস্টটা মনে হয় একটু ভালো হয়। তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দেওয়া শেষ। এবার আমি যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা জাফরান এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে কিছুটা দেব, পরে বাকিটা আমি উপরে হচ্ছে সাজিয়ে দিব। সবটা আমার লাগবে না, তো আমি রেখে দিব। তো আমি একটা ঘুটনির সাহায্যে এভাবে আমি ভালো করে ঘুটে নেব, যাতে কোনো রকম দলা পাকা না থাকে। দলা পাকা থাকলে দেখা যায় যে পুডিংটা স্মুথ হয় না। তো এই জন্য হচ্ছে ভালো করে ঘুটনির সাহায্যে ঘুটে নিতে হবে। এই যে দেখেন কি সুন্দর স্মুথ আমার ঘোটা হয়ে গেছে, কোনো রকম দলা পাকা নেই, এরকম করে ঘোটা হয়ে গেছে। তারপরে আমি উপর থেকে প্রায় 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলেও আমার কাছে খুব ভালো লাগে। আমি নর্মাল পুডিং বানালেও আমি ঘিটা একটু দিই, যাতে মানে খেতে ভালো লাগে, এই জন্য। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে দুধে। এরপরে আমি ব্রেডগুলোতে আস্তে আস্তে করে যে দুধটা ঢেলে দিব। সাবধানে ঢালতে হবে যাতে ব্রেডের ভাঁজটা নষ্ট না হয়। সুন্দর করে আস্তে আস্তে করে সবটা আমি দিয়ে দিব এখানে। আর যদি এমন হয় যে আপনাদের হচ্ছে ব্রেডের সাথে দুধটা ডুবছে না, আর একটু দুধ লাগবে, সেক্ষেত্রে আপনারা আর একটু দুধও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে চিনিটা একটু কম বেশি করে দিয়ে দেবেন। তো এরকম আমি উপর দিয়ে আর একটু জাফরান রসটা ছিটিয়ে দিচ্ছি, কালারটা উপর থেকে সুন্দর লাগবে, এই জন্যই। তারপর আমি ওভেনে বেক করব 180 ডিগ্রিতে। আমি হচ্ছে প্রায় 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। আর বেক করার সময় উপরে পাউরুটি থাকে, তো এটা বেশি মচমচা হয়ে যাবে, যার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করলে ভালো, তাহলে পাউরুটিটা সফট থাকবে। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কি যে সুন্দর হয়েছে। আর
ট্রাস্ট মি, এটা এতটা মজা হয়, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো আমার পুডিংটা রেডি, ব্রেড জাফরানের পুডিং। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।